সময় কখনো থেমে থাকে না, আর থেমে থাকে না মানুষের মননের পরিবর্তনও। বাংলাদেশের ইতিহাসে এমন একটি সময় এসেছে যখন নতুন প্রজন্মের হাত ধরে শুরু হয়েছে পরিবর্তনের নতুন অধ্যায়। এই জেনারেশন জেড, যাদের প্রতিটি ধ্বনি ও স্পন্দন যেন নতুন দিনের সূচনা, তাদের প্রচেষ্টার ফলেই বিদায় নিতে হয়েছে স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে। বাংলাদেশের মাটিতে রচিত হয়েছে এক নতুন গৌরবময় অধ্যায়। এই নতুন রাজনৈতিক বাস্তবতায় তৈরি হয়েছে এক নতুন চিন্তাধারা, যা স্থান পেয়েছে আবু হায়াত মাহমুদের আসন্ন ধারাবাহিক নাটক জেন জেড আমি কে তুমি কে। এই নাটকে গল্পের পটভূমি ও রাজনৈতিক পরিস্থিতি, যেখানে বাবা চরিত্রের মধ্যে প্রতিফলিত হবে স্বৈরাচারিতার ছায়া, আর তার বিপরীতে দাঁড়িয়ে থাকবে নতুন প্রজন্ম, যারা তাদের সাহস, বুদ্ধি এবং চিন্তার শক্তি দিয়ে ধ্বংস করবে সেই স্বৈরাচারিতার কনক্রিট দেয়ালকে। নাটকটির রচনা করেছেন মেজবাউদ্দিন সুমন। নাটকটির নির্মাতা আবু হায়াত মাহমুদ জানান, এটি শুধু একটি বিনোদনের মাধ্যম নয়, বরং এটি হবে চিন্তার একটি হাতিয়ার। এখানে উঠে আসবে আমাদের সমাজের অসঙ্গতিগুলো। নাটকটির গল্পে একটি পরিবারকে প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে এবং দেখানো হবে জেনারেশন জেড এর তরুণ সদস্যরা কিভাবে তাদের পরিবারকে পুরনো ধ্যান ধারণা ভেঙে সামনে এগিয়ে নিয়ে যায়। আগামী 10 সেপ্টেম্বর ধারাবাহিকটির দৃশ্য ধারণ শুরু করা হবে বলে জানিয়েছে নির্মাতা। শীঘ্রই এটি প্রচারিত হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে।